উপলব্ধি করুন। আল্লাহর রাসূলের আম্মা জান হযরত আমিনা ওই সময় থুতুখানা ফেলে দিয়ে বললেন, হে আমার আব্বা জান, আপনি এই থুতুখানাকে একটু শুকে দেখুন। এই থুতু অন্য কারোর কারণে নয়, আমার পেটে যে মুহাম্মদ রয়েছে, যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চার কারণে আমি আমিনা আমার গা থেকে এত খুশবু বার হয়। রাসূলের আসার কারণে আমি আমিনা, আমার পেটের বাচ্চার কারণে আমি আমিনা আমার গা থেকে খুশবু বার হয়। শুধু তাই নয় আব্বাজান, আমি আমিনা যখন মক্কার বুকে চলে হেঁটে চলি, আমি যখন কূপের কাছে গিয়ে পানিটা ভরতে যাই, ওই কূপের পানিটা যখন বালতিতে রশি করে নামাবো, কিন্তু আমি আমিনা দেখতে পাই আমার জন্য ওই কূপের পানিটা আমি আমিনাকে সালাম দিয়ে বলতে থাকে, ইয়া আমিনা, তুমি কেন কষ্ট করবে? তোমার পেটে যে রয়েছে সে আর অন্য কেউ নয়, আখিরি নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। তুমি তাকে পেটে নিয়ে এ আমিনা তুমি কষ্ট করবে না। না 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 না, আমরা কুয়ার পানি আমরা মুখ বরাবর হয়ে যাচ্ছি। এ আব্বা জান শুনে রেখে দিন, আমি আমিনা যখন কূপের পাশে যাই, মক্কার সমস্ত নারীরা মহিলারা আমি আমিনাকে তারা ধরে রেখে দেয়, ধরে রেখে বলতে থাকে, ও আমিনা, ও আমিনা, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত এই কূপের গোড়ায় দাঁড়িয়ে থাকো, আমরা দেখতে পাই এই কূপের নিচের পানিটা কূপের মুখ বরাবর হয়ে যায়, আমরা সকলে কূপের পানিটা সহজভাবে তুলতে পারি। ও আমিনা, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমরা তোমার কলসিখানা কূপের ভিতর থেকে পানি ভর্তি করে নিয়ে আমরা তোমার বাড়িতে পৌঁছে যাব। আব্বাজান, মক্কার নারীরা তারা আমাকে এমন ভাবে উপলব্ধি করে বলতে থাকে, আব্বাজান, এটা অন্য কারোর কারণে নয়, এটা আমার পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চার কারণে হয়। আল্লাহ রাসূল যখন পেটের ভিতরে ছিলেন, আম্মাজান আমিনা কূপে পানি আনতে গেলে কূপের নিচের পানিটা মুখ বরাবর হয়ে যেত, যেন আমিনার কোনো কষ্ট না হয়, যেন আমিনার কোনো কষ্ট না হয়। আল্লাহ রাসূল আমার আসমানে ছিলেন আলাদা, মা আমিনার গর্ভে ছিলেন আলাদা, দুনিয়ার বুকে ভূমিষ্ঠ নিলেন আলাদা, ভূমিষ্ঠ নেওয়ার পরে মাথা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কিন্তু আলাদা।